আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেনেজা শম্পা। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকিস্তানি ভাইরাল পেশোয়ারি বিফ রেসিপি। মাত্র 3টা উপকরণে আজকে আমি আপনাদেরকে এই পেশোয়ারি বিফ রান্না করে দেখিয়ে দেব। কোনো রকম মশলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে 400 গ্রাম পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা কিন্তু একেবারে ফ্রেশ, সাথে আমি 2 পিস মতো চর্বিও নিয়েছি, 5 পিস আলু নিয়েছি। আজকে আমি কিভাবে খুব সহজে এই পেশোয়ারি বিফটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। আজকের এই পেশোয়ারি বিফ তৈরির জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা ঘি দিয়ে নেব। আর আজকের এই ঘিটা খুব বেশি ভালো না, আমার মনে হচ্ছে ঘিটা একটু ভেজাল, তার জন্য কালারটা ঠিকঠাকভাবে আসেনি। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি তেজপাতা 2টা একটু নাড়া দিয়ে নিচ্ছি। এরপর কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলা দিয়ে নেব। এগুলাকে আমি একটু ভেজে নেব। আজকের রেসিপিটা আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করব। আশা করি আমার আজকের এই পেশোয়ারি বিফ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেকই সহজ মনে হবে। আমি কিন্তু মাত্র 3টা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। এগুলোকে আমি ফ্রাই করতে থাকবো। তারপর আমি এটা কিভাবে রান্না করব দেখতে থাকুন। এই পর্যায়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু এখানে আমি মশলা ব্যবহার করব না। কেটে রাখা আলুগুলা দিয়ে নিলাম। মাংসের সাথে আমি আলুগুলাও ভেজে নেব। অবশ্যই চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে। আর অতিরিক্ত বেশি ভাজলে মাংসগুলা স্টিকি হয়ে যাবে, তখন সিদ্ধ হবে না। কিভাবে আমি এটা ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। কিছু কাঁচামরিচ নিয়েছি, সেই কাঁচামরিচগুলা এখন দিয়ে দেব। কাঁচামরিচগুলা এখন দেওয়ার কারণ যাতে মরিচের কালারটা ঠিক থাকে, তার জন্যই আমি কাঁচামরিচটা পরে দিচ্ছি। এভাবে আমি আরও 5 মিনিটের মতো ভেজে নেব। মশলাবিহীন গরুর মাংসের এই রেসিপি আপনি যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর বারবার একটু ঢাকনাটা উঠিয়ে নাড়া দিতে থাকব। আমি যেহেতু এটা ভেজে নিয়েছি, সেটাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করে নেব। দেখতেই পারছেন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছি। আর মাঝে মাঝে এভাবে আমি একটু একটু করে নাড়া দিয়ে নেব, যাতে খুব দারুণভাবে মাংসটা কুক হয়ে যায়। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে বারবার ঢেকে দেব আর ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। মাংসগুলা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এখানে আপনারা কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করবেন না। যদি এখানে মশলা ব্যবহার করেন তাহলে পেশোয়ারি বিফের পারফেক্ট টেস্টটা কিন্তু আপনি পাবেন না। মাংসগুলা যেহেতু একেবারে ফ্রেশ ছিল, এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগেনি। দেখতেই পারছেন আমি কতটা দারুণভাবে আজকের এই পেশোয়ারি বিফ রান্না করে নিলাম। এবার আমি এটাকে একটা মাটির পাত্রে পরিবেশন করে নেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চুলা থেকে নামিয়ে মাটির একটা পাত্রে আমি পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে। আর এভাবে অল্প উপকরণে পেশোয়ারি বিফ রেসিপি
আপনিও রান্না করলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই পেশোয়ারি বিফটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আশা করি আপনারাও বাসাতে ট্রাই করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।